এই উৎপন্না একাদশী তিথিতে আপনারা অতি অবশ্যই একবার হলেও শ্রবণ করুন এই উৎপন্না একাদশীর ব্রত কথা। এর অনেক সুবিধা রয়েছে, অনেক উপকারিতা রয়েছে এবং এর আচার সম্পর্কেও ধারণা রাখা উচিত। সম্পূর্ণই এর তাৎপর্য সহ আজকের এই প্রতিবেদনে আমি আলোচনা করলাম। আর আলোচনাটি শুরু করার আগে আপনাদের সকলকে একটি অনুরোধ, এই ভিডিওটি অতি অবশ্যই খুব মনোযোগ সহকারে শুনবেন, নাহলে হতে পারে কিছু জরুরি ইনফরমেশান আপনারা মিস করে যান। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে জয় শ্রী বিষ্ণু লিখেই যাবেন। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। এর ফলে এইরকমই উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। উৎপন্ন একাদশী 2024 হল দেবী একাদশীর জন্মবার্ষিকী। ভগবান বিষ্ণুর অন্যতম শক্তি। আমাদের অতীত ও বর্তমান জীবনের সকল প্রকার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই দিনে উপবাস করি। সুস্বাস্থ্য ও সমৃদ্ধি আনতে অনেকেই এই দিন উপবাস করেন। কার্তিক মাসের পর আসে কৃষ্ণপক্ষের একাদশী, এটাকে আমরা উৎপন্না একাদশী বলি। উৎপন্না একাদশীর কাহিনী বেশ দীর্ঘ। হিন্দু পুরাণ অনুসারে মুরা নামে একটি রাক্ষস অনেক আগে বাস করত। তিনি নরকাসুর বাহিনীর একজন সেনাপতি ছিলেন। তার সহিংসতা দেবতাকে ভয় দেখায়। তিনি ভগবান ইন্দ্রকে এই সিংহাসন থেকে নিক্ষেপ করেছিলেন। ইন্দ্র শিবের কাছে গিয়ে তার সাহায্য চাইলেন। শিব তাকে ভগবান বিষ্ণুর কাছে নিয়ে গেলেন। বহু বছর ধরে পরমেশ্বর ভগবান অসুরের সাথে যুদ্ধ করেছিলেন। বিষ্ণু একটি গুহায় বিশ্রাম নিতে গেলেন। সেখানে তিনি ঘুমিয়ে পড়েন। মুরা গুহার ভেতরে বিষ্ণুকে হত্যার ষড়যন্ত্র করেছিল। রাক্ষস তার শেষ দিন সম্পর্কে সচেতন ছিল না। একাদশী নামে এক সুন্দরী রমণী তার সামনে হাজির হলেন। তিনি ভগবান পালনহারকে ভয়ানক মন্দ থেকে রক্ষা করলেন। তিনি তার ক্ষমতা দিয়ে বিষ্ণুকে খুশি করলেন। তিনি অসুর বধের জন্য দেবীর কাছে আকাঙ্ক্ষিত পুরস্কার চাইলেন। এর জন্য একাদশী 3টি বর চেয়েছিলেন। প্রভুও তার ইচ্ছা মঞ্জুর করেছিলেন। তিনি তাকে সবচেয়ে শুভ দিন করেছেন। এই বছর উৎপন্না একাদশী 2024 পালিত হবে 26শে নভেম্বর মঙ্গলবার। বরগুলি ছিল, প্রথমটি ছিল যে বিষ্ণু সর্বদা তাকে ভালোবাসবে এবং তাকে প্রথমেই নির্বাচিত করা হবে। পাপ ধ্বংস করার জন্য তার দিনটিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্য হিসেবে ধরা হবে। তিনি সেই সমস্ত ভক্তদের সুস্বাস্থ্য ও সম্পদ প্রদান করবেন যারা সেই দিন উপবাস করবেন। উৎপন্না একাদশীর তাৎপর্য। লোকে বলে যে কেউ যদি একাদশীর উপবাস করতে চায় তবে তার উৎপন্না একাদশী দিয়ে শুরু করা উচিত। এই দিনটি অসুরের বিরুদ্ধে বিজয় এবং মা একাদশীর জন্ম উপলক্ষ হিসেবে পালিত হয়। পুরাণকে আমরা মহাদিন বলি। শ্রীকৃষ্ণ এবং যোদ্ধা যুধিষ্ঠিরের মধ্যে কথোপকথনের তাৎপর্যের প্রতীক। 2024 সালের উৎপন্না একাদশী উপবাসকারীরা ভক্তরা শুধুমাত্র দেবী একাদশীর উপবাস করেন না, তারা ত্রিদেব ভগবান ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের জন্য উপবাস করে থাকেন। উৎপন্না একাদশীর আচার। এখানে উৎপন্না একাদশী 2024-এর কিছু আচার রয়েছে যা ভক্তদের মনে রাখা উচিত। এইগুলি হলো, যিনি উৎপন্না একাদশীর উপবাস করেন তিনি একাদশীর ভোর থেকেই দ্বাদশ পর্যন্ত ব্রত পালন করবেন। ভক্তদের স্নান করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করতে হবে। এরপর ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিতে হবে। একজন ভক্তকে ঘি দিয়ে দিয়া জ্বালানো উচিত। ব্রহ্ম মুহূর্তে তার ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা উচিত। কৃষ্ণের পূজার পর তাদের ভগবান বিষ্ণু ও মা একাদশীর পূজা করা উচিত। তিনি বিষ্ণু সম্পর্কে মন্ত্র এবং স্তোত্র উচ্চারণ করলে ভালো হবে। তাদের নিরামিষ খাবার গ্রহণ করা উচিত। খাদ্য তালিকায় কোনো রকম মশলা, শস্য ও ডাল থাকা উচিত নয়। এই দিনে পশু হত্যা নিষিদ্ধ। একজন ব্যক্তির উচিত এই শুভ দিনে অভাবীদের জিনিস দান করা। উপবাস পালনকারী ভক্তদের দিনে এই দ্বাদশ তিথিতেই ঘুমানো উচিত নয়। উৎপন্না একাদশীর ব্রত ও ব্রতকথার উপকারিতা।
আমরা বিশ্বাস করি যে ব্যক্তি উৎপন্না একাদশী 2024-এর ব্রত করে থাকেন, তার অতীত এবং বর্তমান জীবনের পাপ থেকে তিনি মুক্তি পান। ব্রত পালন এবং ব্রতকথা শোনার সুবিধাগুলি বলা হলো। লোকেরা বলে যে তারা উৎপন্না একাদশীর ব্রত শুনলে তারা মোক্ষ লাভ করে, তারা ধনী হতে পারে, ভালো সম্পদ ও শস্য পেতে পারে, শ্রবণ করে তার অতীত ও বর্তমান জীবনের সমস্ত পাপ দূর করতে পারে, ভক্তরা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন। এই কথা একজন ব্যক্তিকে বৈকুণ্ঠে যেতে সাহায্য করবে। বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনের বিষয়বস্তু। আপনাদের যদি একটু প্রতিবেদনটি উপকারে আসে তবে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের সদস্য হয়ে যাবেন। এর ফলে এই রকমই উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঈশ্বরের নামগান করতে থাকবেন। জয় শ্রীকৃষ্ণের জয়।